মালদায় তৃণমূল নেতা খুনের 3 দিন, তবে এখনো অধরা আরো 2 অভিযুক্ত। 2 অভিযুক্তের হদিশ পেতে পুরস্কার ঘোষণা করেছে মালদা জেলা পুলিশ। কৃষ্ণা রজক এবং বাবলু যাদবের সন্ধান পেতে 2 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। সরাসরি কথা বলবে এই মুহূর্তে করুণাময় সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। করুণাময়, বাকি 2 অভিযুক্তের হদিশ পেতে ইতিমধ্যে পুরস্কার ঘোষণা করা হয়েছে মালদা জেলা পুলিশের তরফে। 5 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত পুলিশের হাতে আর কি তথ্য উঠে আসছে, তদন্ত কোন পর্যায়ে? দেখো, 5 জন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে দুলাল সরকার খুনের ঘটনায় এবং 2 জনের কে ওয়ান্টেড ঘোষণা করলো মালদা জেলা পুলিশ। কৃষ্ণা রজক ওরফে রোহন এবং কৃষ্ণার পাশাপাশি বাবলু যাদব বলে আরেকজনকে ওয়ান্টেড ঘোষণা করা হয়েছে এবং এই 2 জনের কে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এদের সম্বন্ধে কেউ হদিশ দিতে পারলে জেলা পুলিশকে। পুলিশের একটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই 2 জনকে গ্রেপ্তার করতে পারলে দুলাল সরকার খুনের মাস্টার মাইন্ডকে তার খোঁজ পেতে পারে পুলিশ এবং সেই কারণেই কিন্তু এই মুহূর্তে এই ওয়ান্টেড ঘোষণা করা হয়েছে এদেরকে এবং পুরস্কার ঘোষণা করা হয়েছে। তোমাকে বলে রাখি, দুলাল সরকারের পরিবার, তার স্ত্রী অভিযোগ করছেন যে এই ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে, বড় মাথারা আছে, গভীর ষড়যন্ত্র আছে, কিন্তু সেই কনক্লুশনে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ পৌঁছতে পারেনি যে এই খুনের মাস্টার মাইন্ডকে, মোটিভ কি, এখনো পুলিশের কাছে পরিষ্কার নয়। যার ফলে এই 2 জনের গ্রেপ্তারি কিন্তু অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন পুলিশের আধিকারিকেরা। তোমাকে বলে রাখি, আমি ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছি। 2 জানুয়ারি এই যে দোকান তোমাকে দেখাচ্ছি, সেই দোকানেই কিন্তু দোকানের ভেতর ঢুকে দুলাল সরকারকে নৃশংসভাবে খুন করা হয়, গুলি করা হয় তাকে এবং মৃত্যু নিশ্চিত করতে তার মাথায় গুলি করা হয়। তখনই প্রশ্ন উঠেছিল যে সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে এবং সেই তত্ত্বে এখনও কিন্তু পুলিশ অনড় রয়েছে যে যারা এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তারা প্রত্যেকেই সুপারি কিলার। তবে এর পেছনে মাথা কে আছে তা এখনও পরিষ্কার নয়। তোমাকে বলে রাখি যে 3টি প্রশ্নের উত্তর আজকে দুলাল সরকার খুনের 3 দিন প্রায়, তারপরেও কিন্তু পুলিশের কাছে 3টি প্রশ্নের উত্তর নেই। দুলাল সরকারকে খুনের মোটিভ কি, কারা এর পেছনে রয়েছে এবং দুলাল সরকারের নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা হয়েছিল কেন, কার নির্দেশে তার নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা হয়, এখনও কিন্তু পরিষ্কার নয়। ফলে এখনও এই দুলাল সরকার খুনের যে ঘটনা তা একটা রহস্য রয়ে গেছে এখন এই খুনের ঘটনায়। অমৃতা, ধন্যবাদ করুণাময়। আসছি পরের খবরে। অসুস্থতার কারণ দেখিয়ে এতদিন ইডির মামলায় হাজিরা দেননি কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআই এর মামলাতেও ব্যাংশাল কোর্টে এলেন না তিনি। সুজয় কৃষ্ণের গড় হাজিরায় তার শারীরিক অবস্থার কথা জানতে চাইলেন সিবিআই এর বিশেষ আদালতের বিচারক। অসুস্থ এই কারণ দর্শিয়ে এতদিন ইডির মামলায় হাজিরা দেননি কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআই এর মামলাতেও ব্যাংশাল কোর্টে এলেন না তিনি। সুজয় কৃষ্ণের গড় হাজিরায় তাঁর শারীরিক অবস্থার কথা জানতে চাইলেন সিবিআই এর বিশেষ আদালতের বিচারক। প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির দায়ের করা মামলায় জামিন পাওয়ার 2 সপ্তাহের মধ্যেই সিবিআই এর হাতে গ্রেফতার হন সুজয় কৃষ্ণ ভদ্র। কিন্তু তারপরই কাকুর শারীরিক অসুস্থতার জেরে শুরু হয় চূড়ান্ত টানাপোড়েন। এমনকি সিবিআই এর তদন্তের স্বার্থে শনিবারের মধ্যে সুজয় কৃষ্ণর কণ্ঠস্বরে নমুনা নেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। কালীঘাটের কাকু খাওয়া দাওয়া করছেন না বলেও দাবি করা হয় সিবিআই সূত্রে। প্রাথমিক দুর্নীতিকাণ্ডে সিবিআই এর করা মামলার শুনানিতে শনিবার ব্যাংশাল কোর্টে পার্থ চট্টোপাধ্যায়, অয়নশীল, শান্তনু বন্দ্যোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায়রা প্রেসিডেন্সি জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দিলেও উপস্থিত ছিলেন না অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সুজয় কৃষ্ণর অনুপস্থিত থাকার কারণ জানতে চেয়ে সিবিআই এর বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা জানতে চান, আপনার মক্কেল ব্রেকফাস্ট করেছেন? জবাবে সুজয় কৃষ্ণ ভদ্রর আইনজীবী জানান, উনি তো আইসিইউতে আছেন। তখন বিচারক প্রশ্ন করেন, ওনার সেন্স আছে? মাঝে মাঝে আসছে যাচ্ছে, জানান কালীঘাটের কাকুর আইনজীবী। বর্তমানে অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। এদিকে সিবিআই সূত্রে খবর, গত সপ্তাহেই তাঁর চার্জশিটে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। শনিবার সেই চার্জশিট নিয়ে রাজ্যপালের অনুমোদন সংক্রান্ত কপি জমা দেওয়া হয় সিবিআই এর বিশেষ আদালতে। এই মামলার পরবর্তী শুনানি 18ই জানুয়ারি। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।